বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের সিমে থাকা যে ব্যালেন্সটি, সেই ব্যালেন্সটি আপনি অন্য সিমে ট্রান্সফার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন প্রিয়জনের মোবাইলে ব্যালেন্স থাকে না, সেক্ষেত্রে ব্যালেন্স পাঠানোর চেষ্টা করি। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে যে দোকানপাট আছে সেগুলো বন্ধ থাকে, সে কারণে আমরা পাঠাতে পারি না। তো এক্ষেত্রে কিন্তু এখন থেকে আপনি চাইলে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি আপনার মোবাইলে যে মেইন ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থেকে কিছু টাকা হলেও আপনি আপনার প্রিয়জনের মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমি বাংলালিংকের যে মাইবিএল অ্যাপটি আছে সেই অ্যাপটি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। তো আপনারাও চাইলে যে কোনো ধরনের অপারেটর আপনারা ব্যবহার করেন, সেই অপারেটরের যে কোনো গ্রামীণ সিম হোক অথবা রবি সিম বা এয়ারটেল সিম অথবা আপনার কাছে বাংলালিংক সিমই হোক, সেই সিমের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনি সফটওয়্যারটিকে রেজিস্ট্রেশন করে নেবেন সর্বপ্রথমে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এরকম ধরনের একটা ইন্টারফেস পাবেন যদি বাংলালিংক ইউজ করেন অথবা যে কোনো ধরনের অপারেটর ইউজ করেন, এরকম ধরনের বা এর থেকে ভিন্ন একটি ইন্টারফেস পাবেন। তো আপনি সর্বপ্রথমে যেটা করবেন, ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে আপনি এখানে আপনার মোবাইলে যদি ব্যালেন্স থেকে থাকে, এখানে আমার বর্তমানে 0.15 পয়সা আছে। তো আপনার এখানে যদি 10 টাকা বা 20 টাকা যাই থাক, তার উপরে আপনি ডিপেন্ড করে পাঠাবেন। তো মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে এবং এখানে নিচের দিকে আরেকটি অপশন আছে আদার্স নামে। তো এই অপশনে সিম্পলি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে সমস্ত সেটিংস এই অ্যাপস এর পেয়ে যাবেন যেগুলো আপনার কাজে আসে। তো এখন আমরা যেহেতু এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করব, সেজন্য এখানে দেখেন আমাদেরটা কিন্তু এখানে উপর দিকে শো করছে প্রথমেই ব্যালেন্স ট্রান্সফার। এছাড়াও নিচের দিকেও কিন্তু আছে, যেহেতু আমি আগে ইউজ করেছিলাম সেজন্য এই উপরেরটা দেখা যাচ্ছে। আর আপনি যদি প্রথম লগ ইন করে থাকেন তাহলে আপনি এখানে পাবেন ব্যালেন্স ট্রান্সফারটা। তো এরপরে আপনি এখানে এই ব্যালেন্স ট্রান্সফার এই অপশনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইউ আর নট রেজিস্ট্রেশন ফর ব্যালেন্স ট্রান্সফার। তো আপনি সিম্পলি রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যে ওটিপির মাধ্যমে আপনি রেজিস্ট্রেশনটি করতে পারবেন। 6 ডিজিটের একটা ওটিপি দেখেন চলে আসছে আমার মোবাইলে, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এরপর আপনি যে কাজটি করবেন, এখানে আপনি একটা পিন সেট করবেন। প্রথমে আপনি পিনটি দিবেন, এরপরে কনফার্ম পিনটিও দিবেন। দুইবারে আপনি এটাকে সাবমিট করবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 4 ডিজিটের একটি পিন নাম্বার 1122। এরপরে আমি নিচে আবার দিয়ে দেবো 1122। দেওয়ার পরে আমি এবারে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, এই রেজিস্টার অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কংগ্রাচুলেশনস দেখিয়ে দিয়েছে এবং সাকসেসফুলি এটা রেজিস্টার হয়েছে সেটাও দেখানো হয়েছে। তো এবারে আমি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স নাও, এই অপশনে সিম্পলি একটি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আপনি যে কাজটি করবেন, আপনি যে অপারেটরে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অপারেটরের এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন 11 ডিজিটের। দেওয়ার পরে আপনি এখানে অ্যামাউন্টটি বসাবেন, ট্রান্সফার অ্যামাউন্ট কত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন, এবং শেষে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিনটি চাচ্ছে, যেই পিনটি আপনি একটু আগে সেট করেছিলেন 4 ডিজিটের, সেই 4 ডিজিটের পিনটি এখানে দিয়ে দেবেন। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি একটি যে কোনো নাম্বার। তো নাম্বার লেখার পরে এরপরে আপনি এখানে যে ট্রান্সফার অ্যামাউন্ট আছে এই অপশনে ক্লিক করবেন। এরপরে যত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে, এই টাকাটা এখানে আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম 10 টাকা। দেওয়ার পরে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার চাচ্ছে, তো এই পিন নাম্বারে আপনি 4 ডিজিটের যে পিন নাম্বারটি সেটি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম 1122। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আসছে ট্রান্সফার 10 টাকা, এবং এখানে নিচের দিকে আরেকটি অপশন আছে আই হ্যাভ রিড এন্ড এগ্রিড টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, মানে আমি যে ব্যালেন্সটা পাঠাচ্ছি এর বিষয়ে যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলো আমি কনফার্ম করছি, সেজন্য আমি এখানেই খালি করে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে এরপরে আপনি এখানে যে ট্রান্সফার 10 টাকা এই অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 10 টাকা এই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা যে কোনো সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন, মেইন ব্যালেন্স, সেটা যে কোনো অপারেটরের সিম নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।